জীবনের চলার পথে ধোঁকা তো আপনাকে খেতেই হবে। এক বাটি ছোলার ডাল, ছোলালে দ্বিগুণ হয়ে ছোলার ডালটা মোটামুটি নরম হয়ে আসছে। তার জন্য অল্প অল্প করে শুধুমাত্র যতটুকু জল প্রয়োজন হবে ততটুকুই দিতে হবে, কিন্তু ডালটা যেন খুব একটা পাতলা না হয়ে যায়। দেখেই বুঝতে পারছেন বেশ ঘন করেই বাটাটা হয়েছে। এবারে এদিকে আমি একটা মশলা রেডি করে নেব। একটা আমি ধোকার যে ডোটা তৈরি করব তার জন্য করে নিচ্ছি, আর একটা ধোকার ডালনার গ্রেভিটা তৈরি করব তার জন্য মশলাটা একসঙ্গেই রেডি করে নিচ্ছি। তো আদা আর কাঁচা লঙ্কা কিছুটা তুলে রেখেছি, বাকিটার মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিচ্ছি ধনের গুঁড়ো। পেস্টটা আলাদা করে রেখেছিলাম প্রথমে, তার থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। হিংটা দেওয়ার ফলে ধোকার ডালনা একটু শক্ত মতো হয়ে খুন্তির গায়ে এঁটে এঁটে যাচ্ছে, যাতে ধোকাটা ঠান্ডা হয়ে গেলে আমাদের তুলতে সুবিধা হয়। ধোকার ডালনা সাধারণত একটু বরফির আকারে কেটে নিয়ে মিডিয়ামে রেখে ধোকাগুলোকে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। বিকাল এগুলো হালকা একটু ভাজা কম, সেক্ষেত্রে শুকনো লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। হিং দিয়েছিলাম, সেটা কিন্তু কোনোভাবে পারছে না, এতক্ষণ ফোটার পরেও কিন্তু একটা ধোকাও ভাঙেনি, সম্পূর্ণ প্রত্যেকটা ধোকা গোটা গোটা আছে। অবশ্যই নিরামিষ ধোকার ডালনা একবার এইভাবে বানিয়ে দেখুন।